আগে যে শ্রীখোল বাজাচ্ছিল ডান দিকে এটাও ছাত্র, তা সেও ছাত্র। ওই রঞ্জিতের মা বলছে না আলতা তোমাকে পরাবো, গিয়েছি সিঁদুর পরিয়ে দিয়েছে, আলতা পরিয়ে দিয়েছে, তাকে সেটা চোখেই পরাই নাই, চরণেই পরিয়েছে। নিতাই গৌর হরি বলতো কৃষ্ণ পদে মতি থাকে কামনা করি, জয় রাধে জয় রাধে। তাহলে আলতা পায়ে পরেও যদি আমি বলি আলতা চোখে পড়ে তাহলে ভুল হবে। আমরা চোখে পরি কাজল, পায়ে আলতা পরি, আর রাধা রানী চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা গো, চরণে কাজল পরে নয়নে আলতা গো, আবার হিয়ার বাঁধারে আমার হিয়ার বাঁধারে হিয়ার বাঁধারে দিল শ্রবণে করয়ে রাই বেসর সাধনা, নাসিকায় পরে করে বেরির রচনা, মহিষী বদনে গাই যাই বলি হারি, শ্যামে অনুরাগের গলায় রয়ে মরি, বলি হারি যাই রে আমাদের রাই ধনির, বলি হারি যাই রে। রাধে রাধে। এইবার শ্রবণে করাই রাই বেসর সাজন। শ্রবণ মানে কানকে বলে, তো নাকি ঠিক বললাম? নাককে শ্রবণ বলে, কানে। আচ্ছা আমি দেখো আমার মতো আবার এরাও উল্টো পাল্টা করছে। শ্রবণে করাই রাই বেসর সাজনা, শ্রবণ মানে কানে, তা বেসরটা কোথায় পড়ে? বেসর জানো? এটা বলতে পারবো না। এখন আবার নতুন করে দেখবেন ওই সিরিয়ালে যে রাধারানী অভিনয় করছে যে ভূমিকায়, ওর নাকে আছে এই জায়গায় নাই একটা নোলকের মতো, এই দুটো নাকের পাশে ছিদ্রের পাশে মাঝখানে একটা ফুটো, সেখানে একটা রিংয়ের মতো পরা থাকে, সেটাকে বেসর বলা হয়। আগে পড়তো, এখন আবার নতুন করে কেউ কেউ পড়ছে দেখছি। তা সেই বেসরটা নাকের জায়গায় শ্রবণে করাই। রাধারানী নাকের জিনিসটা কানে পরে বসে আছে, আর নাসিকা উপরে করে বেনির রচনা। বেনি আমরা পিছন দিকে রাখতে পারি, এদিকটাতেও রাখতে পারি, এদিকটাতেও রাখতে পারি, কিন্তু নাকের উপর দিয়ে কেউ বেনি টানে? রাধারানী বেনিটা নাকের উপর দিয়ে টেনেছে। সবটাই শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি। এত অনুরাগ যে আমি কি সাচ্ছি সেটা দেখছে না, মনটা একেবারে গোবিন্দ চরণে সর্বস্ব সমর্পণ করে দিয়েছে। কতক্ষণে আমি গোবিন্দের কাছে যেতে পারবো? এই যে অনুরাগ, এই অনুরাগ ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। তাই গোবিন্দ কৃপা পেতে গেলে অনুরাগ ভরে তারে ডাকতে হয়। আজকে অনুরাগ ভরে রাধারানী এইভাবে সেজে চলে আসছে। তো সবাই যখন এসেছে, যে জায়গা যে লীলা রস আমরা আস্বাদন করছি, যে এই লীলা বর্ণনাকারী হচ্ছেন ব্যাসদেব এবং সুখদেবের, ব্যাসদেব ও ঘৃতাচির পুত্র শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ, যিনি রাসলীলা বর্ণনা করছেন। আর যিনি শ্রবণ করছেন তিনি স্বয়ং রাজা পরীক্ষিত। এই ঘটনা আমাদের জানা আছে যে রাজা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে তৃষ্ণার্ত অবস্থায় ছুটে গিয়েছিলেন শ্রমিক মুনির আশ্রমে, যে মুনিবার আমাকে একটু জল দিন, একটু জল। সে জল দিতে পারে না, ধ্যানস্থ ছিল। আর জল না পেয়ে ক্রোধে রক্তবর্ণ হয়ে যে আমি রাজা, আমি জল চাইলাম, জল দিলে না, অহংকারে বাধ্য হয়ে পাশে দেখলে একটা মরা সাপ পড়ে আছে, ধনুকের অগ্রভাগে সেই সাপটা তুলে নিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেল। এবার তার পুত্র সিংহী যখন বন্ধুদের নিয়ে খেলা খেলছে, খেলতে খেলতে হঠাৎ করে একজন বলছে, ওই দেখ ওই দেখ ওই দেখ, তোর বাবা বসে আছে, তোর বাবার গলায় মরা সাপ। মরা সাপ বলেন, তোর বাবার গলায় সাপ। ছুটে গিয়ে সাপটাকে ফেলে দিয়ে
সরস্বতী নদীর জলে যখন হাত ধুচ্ছে তখন মনে মনে হলো যে সাপটা আমি ফেললাম এটা জীবন্ত ছিল না, এটা মৃত সাপ। তাহলে একটা মরার সাপ আমি বসে ধ্যান করছি সেই সময় উঠতে পারবে কি? গলাতে মরার সাপ উঠবে না। হ্যাঁ, ধ্যান করার সময় জীবন্ত সাপ উঠতে পারে। আমরা সিরিয়ালের মধ্যে দেখি যে অনেকে তপস্যা করছে, সেই তপস্যা ভাঙবার জন্য কত কিছু তাকে পরীক্ষা করতে যাচ্ছে। তাই বলে মরা জিনিস দিয়ে ওই মরা সাপটা গলায় এটা তুলতে পারবে না। কেউ দিয়েছে। সরস্বতী নদীর জল হাতে নিয়ে বলছে আমি মুনিপুত্র, আমি অভিশাপ দিলাম। অভিশাপ